উপস্থিত সম্মানিত মুসলমান ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে তার ঘরে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই মিলে সমস্বরে তার দরবারে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাই বলি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দরুদ এবং সালাম পেশ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সব শহীদদের জন্য দোয়া করি, যুগে যুগে ইসলামের জন্য, দেশের জন্য, দ্বীনের জন্য যারা জীবন দিয়েছেন, বিশেষ করে জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন, আল্লাহ পাক সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি আজকে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরা হুজরাত এর একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা প্রথম দিক থেকে 6টা আয়াতকে সামনে রেখে আজকে কথা বলবো, যদিও আমি একটা আয়াত তেলাওয়াত করেছি। খুবই পরিচিত একটি নাম সূরা হুজরাত। হুজরাত শব্দটাকে আপনারা শুনছেননি? এটা জবাব দিতে হবে, শুনছেন আগে? আরে একেবারে সবচেয়ে বেশি ব্যবহার আমরা কোথায় করি? হুজরা। কোথায় আছে হুজুর? কোথায় আছে হুজুর? হুজরায় আছে। কোথায় আছে এই হুজরা? এই হুজরা সেই হুজরা একই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বসবাস করতেন, থাকতেন, রাসূলের কামরা, সেটাকে হুজরা বলা হতো। সেই হুজরার ধারাবাহিকতায় কিন্তু এখনো পর্যন্ত আমরা ইমাম সাহেব যে রুমে থাকে এটারে আমরা হুজরা বলি, তাই না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গঠিত কিছু বিষয় সামনে রেখে আল্লাহ তাআলা এই সূরাগুলা নাজিল করেছেন। এখানে আমরা 6টা আয়াত সামনে রেখেছি আজকে। 6টা আয়াতের মধ্যে 2টা শানে নুজুল আলাদা আলাদা। প্রথম 5টি আয়াত এর মধ্যে যে শানে নুজুল, বনু তামিম গোত্রের একটি প্রতিনিধি দল তাদের নেতা মনোনয়নকে কেন্দ্র করে সাহাবাই কেরাম পরামর্শ করছিলেন। এই পরামর্শের মধ্যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খানিকটা কথা কাটাকাটির মতো। এই তর্ক আর পরামর্শের মধ্যে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা কাটাকাটির মধ্যে একে অপরের চাইতে শব্দগুলো একটু উপরে উঠে গেছে, মানে আওয়াজ একটু বেশি হইয়া গেছে। আওয়াজ কি হয়েছে? বেশি। দুইজনে কথা কাটাকাটি করতে গেলে আস্তে 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 সাউন্ড বাড়ে না? এই যে সাউন্ডটা বাড়লো, আল্লাহর নবী কিন্তু উপস্থিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ যখন বড় হয়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন ব্যাপারটাকে ভালোভাবে নেয় নাই। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাজিল করে দিলেন, হে আবু বকর, ওমর, তোমাদের শব্দ, তোমাদের আওয়াজ রাসূলের আওয়াজের চাইতে বড় হইতে পারবে না। এ হলো প্রথম 5টা আয়াতের প্রেক্ষাপট। দ্বিতীয় আয়াতের প্রেক্ষাপট হলো এটা, এই ঘটনাটা বুখারীর মধ্যে আসছে, বুখারীর সরার মধ্যে এই ঘটনাটার বিস্তারিত বর্ণনা। দ্বিতীয় যে শানে নজুল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাত সংগ্রহের জন্য আল্লাহর নবীর এক সাহাবীকে একটা গোত্রের কাছে পাঠালেন, বনু মুস্তালিক গোত্রের কাছে পাঠালেন। পাঠানোর পরে ওই বনু মুস্তালিক গোত্রের সাথে ওই সাহাবীর আগের থেকে একটু দ্বন্দ্ব ছিল, ইসলাম কবুলের আগের দ্বন্দ্ব। রাসূল বললেন, ও বনু মুস্তালিকের লোকেরা, তোমাদের কাছে অমক ডেটে আমার দূত যাবে, আমার প্রতিনিধি যাবে, তোমরা তার কাছে যাকাত দিয়া দিও। আল্লাহর নবী সেই কাঙ্ক্ষিত সাহাবীকে পাঠানোর পরে ওই বনু মুস্তালিকের লোকেরা জড়ো হয়েছেন, একসাথ হয়েছেন। রাসূলের দূত যাবে, রাসূলের প্রতিনিধি যাবে তাকে শুভেচ্ছার স্বাগতম জানানোর জন্য। তারা একসাথ হয়েছে, সবাই ফুলের শুভেচ্ছা দিবে, ফুলের মালা দিয়া বরণ করবে। তৎকালীন যুগে বরণ করার যা যা ছিল আর কি, তো একসাথ হয়ে বরণ করা এটা যুগে যুগেই আসছে। আমরা কোনো বড় মেহমান আসলে একসাথ হয়ে যাই না, স্লোগান দেই না? এই স্লোগান কিন্তু আজকের না, এটা যুগে যুগেই ছিল।
এখন তার একসাথ হয়েছে রাসূলের প্রতিনিধিকে স্লোগান দেয়া রিসিভ করবে, কিন্তু এই গোত্রের সাথে ওই সাহাবীর ইসলাম কবুলের আগে মারামারি কাটাকাটি কদ্দুর দ্বন্দ্ব ছিল। ওই লোকেরা আসলো রাসূলের সাহাবীকে ফুলেল শুভেচ্ছা দিতে, আর এই সাহাবী মনে করছে তারা একসাথ হয়েছে আমারে মারার জন্য, তারা বুঝি আগের দ্বন্দ্ব ভুলে নাই। দূর থেকে দেখা যায় তারা একসাথ হয়েছে। সাহাবী মনে মনে ভাবছে তারা বুঝি আগের উসুলটা তুলে ছাড়বে, আমারে বুঝি আজকে সাইজ করবে। একদল দাঁড়াইছে শুভেচ্ছা জানাবার জন্য, আরেকজন ভাবছে আমারে সাইজ করবে। দুইজনের চিন্তা কি এক? না। ওই সাহাবী সেখান থেকে রিটার্ন করলেন, চলে গেলেন রাসূলের দরবারে, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন জনপদের কাছে পাঠাইলেন? ওরা আমারে মারার জন্য উদ্যত হয়েছে। আল্লাহর নবী রেগে গেলেন, এ কেমন কথা? ইসলাম কবুল করার পরে যাকাত দিতে চাইবে না, এটা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করবার জন্য সাহাবীদেরকে প্রস্তুতি নিতে বললেন। খুব ভালো করে শানে নুজুল খেয়াল করেন, যাদের বিরুদ্ধে যুদ্ধ করার প্রস্তুতি নিতে বললেন তারা মুসলমান নাকি কাফের? মুসলমান না কাফের? মুসলমান। কারণ সাহাবী বলেছে তারা যাকাত দিতে চায় না, উল্টা আমারে মারতে আইছে। সবাই মুসলমান, তাদের বিরুদ্ধে রাসূল বললেন সবাই যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। এর দ্বারা বোঝা যায় আপনি যদি ইসলাম মানেন, পরিপূর্ণ ইসলাম মানতে হবে। ইসলাম মানবেন, বাটপারিও করবেন চলবে না। আল্লাহ আপনার ইসলাম মানতে বাধ্য করবে না। ইসলাম মানেন না আপনার ব্যাপার, কিন্তু যদি ইসলাম মানেন পরিপূর্ণ মানতে হবে। ইসলাম মানার পরে ইসলামের একটা বিধান অস্বীকার করবেন। কাফেরের বিরুদ্ধে কেবল যুদ্ধ নয়, আপনি ইমানদার হলে আপনার বিরুদ্ধেও যুদ্ধ চলবে। এটাই ইসলাম। সুবহানাল্লাহ। ইসলাম চারটিখানি ব্যাপার নয়, ইসলাম কোনো এহসানের নাম নয় যে আমার দয়া হইল আমি ইসলাম মানলাম, আল্লাহর প্রতি আমি দয়া করছি আর কি। ইসলাম মাইন না আল্লাহর প্রতি আমি কি করছি? দয়া করছি। ওরকম কাম নাই। আমনে নামাজ পড়লে আল্লাহর কোনো উপকার নাই। আপনি জুমার নামাজে আইলেও আল্লাহর কিছু আসে যায় না। গোটা পৃথিবীর সব লোক যদি একযোগে বলে নামাজ পড়বো না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, তাতে আল্লাহর কিছু আসে যায় না। অতএব এটা মনে করার কোনো কারণ নাই কত লোক নামাজ পড়ে না, আমি তো পড়ি, মনে হয় আল্লাহর প্রতি কদ্দুর দয়া করছি। জি না। মান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি। যে ব্যক্তি জিহাদ করে, যে ব্যক্তি নেক আমল করে, যে ব্যক্তি সংগ্রাম করে, যে ব্যক্তি চেষ্টা করে, সে তার নিজের জন্য করে, আল্লাহর জন্য না। মুসলমান ভাইয়েরা, খুব ভালো করে এই আয়াতের নাজিলের প্রেক্ষাপট খেয়াল করুন। আল্লাহর নবী যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বললেন, অথচ আজকে আমাদের মুসলমানরা যাকাত দেয় না। বাংলাদেশের 1/3 মুসলমানও যাকাত দেয় না। যাকাত আদায়ের সরকারি নিয়ম হলো রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা হবে, রাষ্ট্রীয়ভাবে গরিবগুলাকে মার্ক করা হবে, সমান ভাগে ভাগ করে দেওয়া হবে। কিন্তু সেই পদ্ধতিতে বাংলাদেশ নাই। বরং বাংলাদেশ তো এমন জায়গায় আছে, যদি কয় সরকারি কোষাগারে যাকাত দেন, জনগণ কইব আমার যাকাতের টাকাটাও তারা খাইয়া ফালাইব। ঠিক কি না? এটা অসম্ভবের কিছু না, এটা হয় তো, এটা হয়, খুবই স্বাভাবিক। মসজিদের টাকা মাইরা খায় না? খায় না? না, এই এলাকার জনপ্রতিনিধিরা ভালো, কিন্তু মসজিদের টাকা খায় না। সরকার থেকে মাঝে মাঝে মসজিদের জন্য বিভিন্ন অনুদান কিন্তু আসে, কিন্তু অনুদানগুলো কি সমানভাবে মসজিদে ঢুকে? সরকার থেকে 1 লাখ টাকা যদি রাস্তার জন্য আসে, 10,000 টাকার কামও তো করে না কোনো কোনো জায়গায়, এমনও আছে। আজকে দেখলাম পত্রিকায় কোনো একটা রাস্তা 4 বছর ধরে কাজ চলতেছে, 4 বছর পরে কাজ কমপ্লিট হয়েছে, 2 দিন পরে ভেঙে গেছে। কাজ হয়েছে 4 বছর ধরে, ভাঙছে 2 দিনে। কথা কি বুঝেন? এই তো সেই বাংলাদেশ। গত কদিন আগে দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী তার এলাকায় যাবেন, রাস্তা ইটের সোলিং বসাইছে, প্রধানমন্ত্রী চলে আসছে, সোলিং উঠে আলাইছে। সুবহানাল্লাহ। কোনটা কইবেন? বিপদে পড়ছেন নাকি? প্রিয় ভাইয়েরা আমার, এটাই তো বাংলাদেশ, এটাই তো বাংলাদেশ। কিন্তু হওয়ার কথা ছিল রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায় করা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা গেছেন। তাহলে ওই লোকেরা, তার ভাষ্য মতে, ওই লোকেরা নামাজ অস্বীকার করে নাই, রোজা অস্বীকার করে নাই, দাড়ি টুপি অস্বীকার করে নাই, কিছুই অস্বীকার করে নাই। তার কথা মতে যাকাত দিতে চায় নাই, যদিও কথাটা ভুল।
তাহলে জাকাত দিতে না চাওয়ার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের প্রস্তুতি নিলেন। ইতিমধ্যে কিছু সময়, কিছু দিন পার হয়ে গেল। ওই জনপদের লোকেরা আগায় আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি না একটা আপনার দুধ পাঠানোর কথা ছিল, আমরা জাকাত দেওয়ার কথা ছিল, কই আপনার দুধ তো গেল না। ওখান থেকে একদল প্রতিনিধি দল আসলো। আসার পরে রাসূলের কাছে যাওয়ার আগে পথিমধ্যে অন্য সাহাবীদের সাথে দেখা। কি ও ভাই, রাসূল না বলছে দুধ পাঠাইবো, রাসূল যে পাঠাইলো না। কয় দুধ পাঠাইবো মানে? রাসূল তো দুধ পাঠাইছে, তোমরা নাকি তাকে মারতে উদ্যত হইছিলা, তোমরা নাকি তাকে মারতে তেরে আসছিলা একসাথ হইয়া, ঘটনা কি? রাসূল পাঠাইছে, রাসূলের দূতের সাথে বেয়াদবি। কয় আস্তাগফিরুল্লাহ, কোন কি অসম্ভব কথা, আমরা সবাই তো একসাথ হইছি তারে শুভেচ্ছার স্বাগতম দেওয়ার জন্য, কখন আমরা মারতে আইলাম? তাইলে মাঝখানে কি হইছে? ভুল বুঝাবুঝি হইছে। কি হইছে? একটা ভুল বুঝাবুঝির কারণে রাসূল যুদ্ধের প্রস্তুতি নিয়েছেন। ও মুসলমান ভাইয়েরা, এর দ্বারা বোঝা যায় ভুল বুঝাবুঝি বড় মারাত্মক ব্যাপার। ভুল বুঝাবুঝি সমাজের মধ্যে কেবল ছোটখাটো মারামারি হয় না, ভুল বুঝাবুঝির কারণে একটা যুদ্ধ পর্যন্ত হয়ে যায়। শুধু তাই নয়, এই যে আজ থেকে অনেক বছর আগে ইরাকের সাথে আমেরিকার যুদ্ধ হয়েছে, যুদ্ধের কনক্লুশন হয়েছে এভাবে, আসলে ইরাকের কোনো দোষ ছিল না, সেখানে কোনো পারমাণবিক বোমাও ছিল না। একটা জনপদকে শেষ করে দেওয়ার পরে এবার কয় কোনো কিছু পাওয়া যায় নাই। একটা জনপদ যে শেষ করে দেওয়া হলো, হাজার মানুষ, লাখো মানুষকে মেরে ফেলা হলো, তার কি জবাব? তাহলে ভুল বুঝাবুঝি বড় মারাত্মক ব্যাপার। প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা আয়াতকে সামনে রেখে তারপরে কথা বলবো। শানে নজরুলের উপরে আরেকটা ছোট কথা বলি, সেটা হলো এই, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় বসলেন। আবু বকর আমিরুল মুমিনিন, দেশের প্রধান, প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় আসার পরে যারা শেষ দিকে ইসলাম কবুল করেছিল তাদের কেউ কেউ বলা শুরু করলো, এত কঠিন ইসলাম মানতে পারবো না, লাভে আসি লসে নাই। এরকম মুসলমান আমাদের সমাজেও আছে না নাই? লাভে আসি লসে নাই, খাইতে হইলে আলহামদুলিল্লাহ, দিতে হইলে নাউজুবিল্লাহ, এরকম লোক আসেনি? আছে, আছে। পাইতে হইলে কয় আলহামদুলিল্লাহ, দিতে হইলে কয় নাউজুবিল্লাহ, এরকম লোক আছে। তো তখনও এরকম কিছু লোক তৈরি হয়েছিল, তারা বলল আল্লাহর নবী তো নাই, ইন্তেকাল করেছেন। এখন তারা কি বলল, যে আমরা নামাজও পড়বো, হুজুর আমিরুল মুমিনিন, নামাজ পড়বো, সমস্যা নাই, রোজা রাখবো, সমস্যা নাই, দাড়ি টুপি পাঞ্জাবি পাগড়ি পর্দা পুশিদা হালাল হারাম সব মানি, শুধু জাকাত দিতাম না। কি দিব না? কথা আপনারা বুঝতেছেন? এগুলা প্রতিটা পয়েন্ট মুখস্থ করবেন, মুখস্থ করবেন। এগুলা ক্লাস, গতানুগতিক কথা বলার চেষ্টা করি না, চেষ্টা করি কোরআন সুন্নাহ থেকে আপনাদের কিছু খোরাক দেওয়ার জন্য। ভালো করে কথা শুনবেন এবং জবাব দিবেন। তারা বলল হুজুর সবটা মানি, শুধু জাকাত দিব না। আপনার ইসলাম কোনোটাই অস্বীকার করি না, সব মানি, শুধু জাকাত দেব না। আচ্ছা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নাম তো আমরা সবাই জানি, তার চরিত্রও কিন্তু আমরা আজীবন আলোচনা শুনেছি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তুলনামূলক একটু নরম তবিয়তের মানুষ, সহজ সরল মানুষ। আর ওমর হইল গরম মানুষ, আবু বকর হইল নরম মানুষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যারা নামাজ রোজা সব করবে কিন্তু যাকাত দিবে না, আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হলেন, আমিরুল মুমিনিন, আপনার মতো নরম মানুষ এই মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন? ওরা তো কালিমাওয়ালা, ওরা তো গরুর গোশত খায়, ওরা তো টুপিওয়ালা দাড়িওয়ালা, ইমানদারের বিরুদ্ধে তরবারি কেমনে ধরবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই যুদ্ধটা যৌক্তিক মনে হয় নাই। ওমর প্রশ্ন করলেন, ইমানদারের বিরুদ্ধে কেমনে আপনি যুদ্ধ করবেন? ওরা তো সবটাই মানে, শুধু যাকাত দিবে না বলছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবটা শুনলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন। স্বর্ণের যেমন যাকাত আছে, রূপার যেমন যাকাত আছে, টাকা পয়সার যেমন যাকাত আছে, গরু ছাগল ওট ভেড়া এগুলারও যাকাত আছে। আরবের মধ্যে মানুষ ওটের যাকাত ওট দিয়া দিত, ছাগলের যাকাত ছাগল দিয়া দিতে হয়, বেড়ার যাকাত বেড়া দিয়া দিতে হয়।
ওমরের প্রশ্নের জবাবে আবু বকর বললেন, ও ওমর শোনো, যাকাত না দিলে কেবল তাদের কল্লা উড়া দিব এমন না, বরং যাকাতের সাথে ওই যাকাতের উট যে দেবে, গরু যে দেবে, ছাগল যে দেবে, এটার সাথে যে রশি দেয়া লাগবে, ওটের লগে রশি লাগবে না, ছাগল লগে রশি লাগবে না। আবু বকর কয়, ওমর শোনো, যদি ওটের সাথে রশিটাও না দেয়, ছাগলের সাথে রশি না দেয়, গরুর সাথে রশি না দেয়, ওই রশির জন্য আমি যুদ্ধ করব। আল্লাহু আকবার। কি বুঝলেন? আমি ইসলামের কিছু মেসেজ আপনাদেরকে দেই মাঝে মাঝে, কিছু উসুল। ইসলামের স্পিডটা কি? ইসলাম কেবল নামাজ রোজার নাম নয়, ইসলামের মৌলিকত্ব কি, ইসলাম চায়টা কি, আপনি কথাটা বুঝেন। আবু বকর কইতেছে শুধু ওট না দিলে যুদ্ধ না তার বিরুদ্ধে, ওটের লগে যদি রশি না দেয় আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব, ছাগলের লগে রশি না দিলে আমি তার বিরুদ্ধেও যুদ্ধ করব। ওমর আবু বকর যা শিখায় সেটাই ইসলাম। আমিনু কামা আমানান নাস। আল্লাহ পাক বলেন, ও মুসলমানেরা, ও কাফেরেরা, তোমাদের ঈমান কার মতো হবে? ঈমান হবে কামা আমানান নাস, ওই সাহাবাই কেরামের মতো। এখানে নাস মানে সাহাবাই কেরাম। তাইলে আমরা ইসলাম শিখবো কার কাছ থেকে? সাহাবাই কেরাম আল্লাহর নবীর থেকে শুনছে যেভাবে, শিখছে যেভাবে, আমল করছে যেভাবে, ওইটাই আমাদের ইসলাম। সুবহানাল্লাহ। তাইলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন আর আবু বকর কইলেন যে আমি ওটের রশির জন্য যুদ্ধ করব। এবার ওমর একটু থমকে গেলেন, কি রে, কি কয়? আমিরুল মুমিনিন কি কয় এটা? ওটের রশির জন্য যুদ্ধ করবেন? তৎক্ষণাৎ তিনি থেমে গেলেন। আর আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তৎক্ষণাৎ এই বুঝটা আল্লাহর পক্ষ থেকে দিয়ে দিয়েছেন যে আবু বকর যেটা করেছেন এটাই সঠিক। পরক্ষণেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সিদ্ধান্ত মেনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের মধ্যে আমাদের জন্য কি বলেছেন শুনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। ও হে ঈমানদারেরা, অবিশ্বাসীরা, লা তুকদ্দিমু, তোমরা আগ বাড়াইয়া যাইও না, বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূল থেকে তোমরা আগ বাড়াইয়া যাইও না। আল্লাহ যেটা বলে, রাসূল যেটা বলে, তার চাইতে বেশি বোঝার চেষ্টা করিও না। আমাদের সমাজে বহু মুসলমান আল্লাহ এবং রাসূলের বিধানের চাইতে নিজের মতকে বেশি প্রাধান্য দেয়, নিজের দলের মতকে বেশি প্রাধান্য দেয়, পীরের মতকে আল্লাহ এবং তার রাসূলের কথার উপরে প্রাধান্য দেয়। আছে নাকি নাই? আছে মানে বহু আছে, বহু আছে। আজকাল তো বাংলাদেশে এমনটাও দেখা যায়, ইমাম সাহেব খুতবা দেয়, পাওয়ারে আছে না, শরীর তো কদ্দুর গরম, দাঁড়ায়া যায়, হুজুর এটা কইলেন কে? আপনার এই কথা বলার কি অধিকার আছে? এ কথা বলার অধিকার কি আপনার আছে? এই কথা আল্লাহ পাক বলছেন এখানে। আজকের আয়াতগুলাতে সেটা পাবেন। আপনি মসজিদে কোনটা বলতে পারবেন, কোনটা বলতে পারবেন না, সেটা আল্লাহ বলে দিচ্ছেন। মসজিদ কার ঘর? সবাই কাছে, সবার এখানে সমান অধিকার, কারোর একক আধিপত্য এই জায়গায় চলবে না। এটার নাম বাইতুল্লাহ, মানে আল্লাহর ঘর। নাকি সভাপতির ঘর? কার ঘর? তাহলে অধিকার সবার কি? সমান। সবার অধিকার সমান, একক আধিপত্য দেখাবার কোনো জায়গা নাই। এখানে কথা চলবে আল্লাহর, কথা চলবে রাসূলের, আর নেতৃত্ব চলবে কার? ইমামের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামকে বানানো হয়েছে জুআইলাল ইমাম লিউতাম্মা বি। আল্লাহর নবী বলেন ইমামকে বানানো হয়েছে আনুগত্য করবার জন্য, নাকি আমি নিজের একটু আছে না ক্ষমতা জাহির করা, হুজুর একটু আমনে দেখাই দিলেন, এরকম না? রাসূল বলেছে, রাসূল বলেছে। আপনি কাকে মানবেন? ইমামকে। আপনি এখানে দাঁড়াতে হবে কথা বলতে, হুজুর আমার একটু কথা ছিল, আপনি অনুমতি নেবেন, তারপরে কথা বলবেন। আর যদি ক্ষমতার বাহাদুরি দেখান তাহলে কি হবে? যে আমি দাঁড়াই, হুজুরের বাড়ি তো বহুত দূরে, সমস্যা কি, একটু থ্যাট দিয়া দেই না? থ্যাট দিলে কি হবে? শুনুন, আমরা তো জান্নাতে যাওয়ার জন্য আসছি এখানে, তাই না ভাই? সবাই কথা বলেন না, জান্নাতে যাওয়ার জন্য আসছি না? তো আপনার জান্নাতের অবস্থা কি হবে যদি করেন এগুলো? সামনের আয়াতগুলোতে আল্লাহ পাক বলছেন। প্রথম আয়াতের কথা হলো, হে ঈমানদারগণ,
তোমরা এবং আল্লাহ এবং রাসূলের উপরে আগ বাড়াইয়া যাইও না, আগ বাড়াইয়া কথা বলো না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, আল্লাহ শোনেন, আল্লাহ জানেন সবকিছু। তাহলে আল্লাহ এবং রাসূলের আগে আগ বাড়াইয়া কথা বলা যাবে না, হারাম। এখানে আবার আগ বাড়তি হাঁটাও আপনি অর্থ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাজির থাকে, তাহলে রাসূলের সামনে হাঁটা উম্মতের জন্য নাজায়েজ। রাসূলের সামনে হাঁটা উম্মতের জন্য কি নাজায়েজ? উম্মত কোথায় হাঁটবে? রাসূল হাঁটবে সামনে, উম্মত হাঁটবে পিছনে। এবার আসেন, কোরআনে এরকম আরো অনেক আয়াত আছে। এখন রাসূল তো আমাদের জামানায় নাই, এই আয়াতের আমল আমরা কি করব? আপনি দিনের কাজে যাকে ইমাম মানেন, আপনি দিনের কাজে যদি কোনো হক্কানি পীরকে আপনি নেতা মেনে থাকেন, আপনি কোনো ইসলামী দলের নেতাকে নেতা মেনে থাকেন, আপনি যাকে আপনি আকাবির মানেন, যে দিনের জন্য আপনি যাকে রাহবার মানেন, আপনি তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে সম্মান করতেন আপনি তাকে সেভাবে সম্মান করবেন। তার আগে আপনি হাঁটবেন না। এই শর্তে আপনি যদি রাস্তা চেনাতে চান তাহলে তার আগে হাঁটবেন, কিন্তু অন্যথায় আপনি কোনো মুরব্বির আগে, পিতামাতার আগে হাঁটবেন না। এটা আদব। এটা কি আদব? পিতামাতার আগে হাঁটা যায় না, মুরব্বির আগে হাঁটা যায় না। আমরা ছোটকালে দেখেছি আমাদের পিতামাতারা আমাদের শিখাইছে, আমাদের ওস্তাদরাও শিখাইছে, রাস্তায় সাইকেল দিয়ে যাওয়ার সময় কোনো মুরব্বি সামনে পড়লে সাইকেল থেকে নেমে যাইবা, সালাম দিবা, তারপরে আবার সাইকেলে উঠবা। এই চিত্র কি এখন দেখা যায়? না। আমরা দিন দিন স্বাধীনতার নামে, বাক স্বাধীনতার নামে বেয়াদব হয়ে যাইতেছি। বাক স্বাধীনতা, আমি যা খুশি তা বলবো। তো যা খুশি তা বলার অর্থ কি আপনি অশ্লীল কথা বলবেন? যা খুশি তা বলার স্বাধীনতার অর্থ আপনি মিথ্যা কথা বলবেন? যা খুশি তা বলার স্বাধীনতার অর্থ আপনি কাউকে অপবাদ দিবেন? এটার নাম স্বাধীনতা? এই স্বাধীনতা তো আমাদের সমাজ নষ্ট করে দিচ্ছে। এই স্বাধীনতা ভালো নয়, ঠিক কিনা বলেন? এজন্য আপনার সোনামণিদেরকে এই আদব শিখাবেন। সে আপনার আত্মীয় নয়, তাতে কি হয়েছে? আমরা আবার কেউ কেউ এমন আছি, সম্মান আমরা করি কাকে? চাচাকে সম্মান করি, জ্যাঠাকে সম্মান করি, ওস্তাদকে সম্মান করি, কিন্তু একটা আননোন লোকের সাথে আমার বাচ্চা খারাপ ব্যবহার করলো, আমি বাচ্চাকে ধমক দেই না। না, অপরিচিত লোক, তার সাথেও খারাপ ব্যবহার করা যাবে না। প্রিয় মুসলমান ভাইয়েরা, এরপর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের একে অপরের আওয়াজ রাসূলের আওয়াজ থেকে যেন উচ্চ না হয়ে যায়, যেটা শানানুজুলের মধ্যে বলেছিলাম। তাহলে রাসূলের আওয়াজের চাইতে উঁচু আওয়াজে কথা বলা উম্মতের জন্য নাজায়েজ, হারাম, নিষিদ্ধ। রাসূলের উপরে কথা বলা যাবে না। আমি বানিয়ে বানিয়ে কোনো কথা বলছি না। আপনাদের সুযোগ থাকলে, ফোন তো আছে অন্তত, তাফসিরের কিতাব না, এই আয়াতের তাফসির কি আছে, কোন কোন তাফসিরে কি লিখেছে একটু ঘেটে দেখবেন। মুফাসসিরিনে কেরাম লিখেছেন এই আয়াতের আমল রাসূল তো নাই, তো আপনি কেমনে আমল করবেন? ওই যে আমি প্রথম আয়াতের তাফসিরে যে কথা বলেছি, আপনি যাকে রাহবার মানেন, আপনি যাকে খতিব মানেন, আপনি যাকে ইমাম মানেন, আপনি যাকে পীর মানেন, হক্কানি পীর দু চারজন আছে না বাংলাদেশে, যদিও হক্কানি কম, কিন্তু পীর আছে, হক্কানি সংখ্যায় কম আছে, অনেক আলেম ওলামা আছে। আপনি যার কাছে বায়াত গ্রহণ করেছেন কিংবা আপনি যাকে ভালো মনে করেন, এরকম যারা হক্কানি আলেম ওলামা আছে, আপনার শব্দ, আপনার আওয়াজ তার আওয়াজের উপরে যেতে পারবে না, এটা বিধান। এবং এটা সেই ক্ষেত্রে তো বিধান আছে, মুরব্বীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। নারীরা যারা আছে, আপনার শব্দ, আপনার আওয়াজ স্বামীর আওয়াজের উপরে যেন না যায়। এখন যায়নি ভাই, আওয়াজ যায়নি মানে বহু জায়গায় স্বামীরা তো রিমান্ডে থাকে। প্রধানমন্ত্রী ওনারা যা বলবেন তাই চলে। এরকম ঘর, যেই সমস্ত ঘর এরকম আছে প্রিয় ভাইয়েরা, ওই সমস্ত ঘরে ছেলে সন্তান আদবওয়ালা হয় না। অনেক মা বোনেরা মজা পায়, আমার স্বামী যা বলি তাই শোনে, ওই ঘরের সংসারের সন্তানের আদবওয়ালা হয় না। অতএব মা বোনেরা এটা শিখাবেন এই ঘরের বসকে, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, ঘরের বস ঘরের স্বামী। তোমার বাবা বস, আমিও তাকে সম্মান করি, তুমিও তাকে সম্মান করো। বাবা যখন ঘরের বস হয় তখন ঘরের মধ্যে নেতৃত্বটা, চেইন অফ কমান্ডটা ভালো থাকে, শৃঙ্খলা থাকে। কিন্তু আমরা অনেক মায়েরা বোনেরা আছি, স্বামীকে যেহেতু কন্ট্রোল করা যায়, সে কন্ট্রোল করে চালাইতে পছন্দ করে। কিন্তু তার ব্যতিক্রম আমি অনেক স্ত্রীকে দেখেছি, অনেক বোনদেরকে দেখেছি, যারা স্বামীকে রাজা বানাইয়া নিজে রানী থাকতে চায়। স্বামী রাজা হইলে নিজে কি রানী, তাই না?
আর স্বামী যদি আমার কর্মচারী হয় তাহলে আমি কর্মচারীর বউ। বুঝেন নাই মনে হয়? যেই সমস্ত নারীরা স্বামীকে খাটাইয়া, স্বামীকে কষ্ট দিয়া, স্বামীকে আন্ডারে রেখে মজা পান, আপনি তো কাজের লোকের স্ত্রী, কারণ আপনার স্বামীকে আপনি কাজের লোক মনে করেন। আর যেই সমস্ত নারীরা স্বামীকে রাজা মনে করে, সে তো রানী। এজন্য স্বামীকে বড় করা, স্বামীকে প্রাধান্য দেয়া, স্বামীকে উপরে রাখা, স্বামীর পছন্দকে উপরে রাখা, এটা নিজে ছোট হওয়া নয়, বরং এর মাধ্যমে নিজেকেই বড় করা। এটার দ্বারা দুনিয়াও বড় হয়, পরকালও বড় হয়। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, তাহলে আল্লাহ পাক বলেছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। ওহে উম্মতেরা, ইমানদারেরা, রাসূলের আওয়াজের উপরে তোমাদের আওয়াজ হতে পারবে না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবাদ। তোমরা একে অপরের কথা বলার সময় তোমাদের আওয়াজ যেমন উচ্চকিত হয়ে যায়, এমনটা যেন রাসূলের কাজে, রাসূলের ক্ষেত্রে না হয়। আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। ও মুসলমান ভাইরা, খুব কান লাগায় শোনেন। যদি আপনি আপনার আওয়াজ, আপনার আকাবির, আপনার ইমাম, আপনার খতিব, আপনি যাকে আদর্শ মানেন, কিংবা আপনার স্বামী, আপনার আওয়াজ যদি তাদের চাইতে উপরে হয়, ক্ষতিটা কেমন হবে? আল্লাহ পাকের কোরআন বলছে, এটা হাদিস নয়, কোরআনের আয়াত। কেমন ক্ষতি হবে শোনেন। আন তাহাবাতা আমালুকুম, আল্লাহ পাক বলেন তোমাদের সব আমল নষ্ট হয়ে যাবে। আমি খুব আফসোসের সাথে বলছি, গত সপ্তাহেও দেখেছি এক জুমায় একজন ইমাম কথা বলতেছে, হুট করে একজন দাঁড়ায় বাধা দিয়ে বসছে। এই বিশ্রী সংস্কৃতি বাংলাদেশে আমদানি হয়েছে ইদানিংকালে। এখানে সারা দেশের বিভিন্ন জেলার লোক আছেন। এই বাজে সংস্কৃতি বন্ধ করতে হবে। মসজিদ আল্লাহর ঘর, এখানে চেইন অফ কমান্ড, আদেশ চলবে একমাত্র ইমামের। ওই ইমাম যদি সীমা লঙ্ঘন করে, তাকে আদবের সাথে নামাজের টাইলস আমেরিকার থেকে আনছে। আরেক পাড়ার লোকেরা কইব আমাদের মসজিদের টাইলস আরও দামি কোনো রাষ্ট্র থেকে আনা হয়েছে। এভাবে মসজিদ দিয়ে মানুষেরা যখন গর্ব করবে, তখন বুঝে নিও কিয়ামত ঘনায় গেছে। তাইলে মসজিদ নিয়ে এই সমস্ত প্রতিযোগিতা ভালো না খারাপ? খারাপ। আপনি যতটুকু পারবেন মসজিদে দান করবেন, যতটুকু পারবেন মসজিদের খেদমত করবেন, কিন্তু এগুলা নিয়ে কোনো অহংকার করা যাবে না। অনেকে তো এরকম অহংকার করে বলে, আরে ভাই মসজিদটা 30 বছর এমনি পইরা রয়েছে, আমি সভাপতি হওয়ার পরে 2 বছরের দেখাইয়া দিছি। আপনার এটা দেখানোর দরকার নেই, আপনি খেদমত করে যান। বরং মসজিদের খেদমতের পাশাপাশি আরেকখান জিনিস আমরা নষ্ট করি, আরেকটা খেয়ানত আমরা করি, সেটা কি জানেন? এইটাও আরেক খারাপ সংস্কৃতি। বাংলাদেশে আপনার যেই মহল্লায় মসজিদকে উন্নত করার এবিলিটি আছে, আপনি উন্নত করেন, কিন্তু আমি গ্রামে গঞ্জে দেখেছি এটা। শহরের লোকজন স্বাবলম্বী বেশি, এই সমস্যা শহরে কম। সেটা কি? যেমন ধরুন একটা মসজিদ, এই মসজিদের এখনো ফাউন্ডেশন আছে, এখনো মানুষ জাগা হয়, কিন্তু পাশের মসজিদ যে দামি হইয়া গেছে, এখন আর ভাল লাগে না, কয় মসজিদ ভাঙ। আপনি কার টাকার মসজিদ ভাঙলেন? আপনি বলেন। এখনো মসজিদে মুসল্লি জাগা হয়, এখনো ফাউন্ডেশন আছে, এখনো টেম্পার আছে, আপনি একটা ভালো মসজিদ ভেঙে ফেললেন। আপনি মনে করছেন সওয়াবের কাম করছেন, কেমন? খোদার দরবারে জবাবদিহি করা লাগবে। আপনি অপচয় করেছেন। ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী শয়তানের ভাই। বরং আপনি মসজিদের কাজ করতে গিয়ে আরো কি করছে জানেন? আরো কি করছে জানেন? ধরেন একটা পরিবার পুরা বছর তার 10,000 টাকা দান করার এবিলিটি আছে, আছে না? আচ্ছা, এই লোকটারে যেহেতু এখন মসজিদ করতে হবে, এখন গ্রুপ বান্ধা গেছে, আরে মিয়া আমাদের মহল্লার মসজিদ, আপনি 10,000 দিলে হবে নাকি? তার পুরা বছরের আয়ের এবিলিটির আলোকে সে দিতে পারবে ধরেন 10,000, ওরে ধরছে 50,000 টাকা। যে লোকটা মসজিদে সারা বছর মিলে 1 লাখ টাকা দিবে, তারে ধৈরা বসে না আপনি 10 লাখ না দিলে এটা বেসমেন্টেই চলে যাবে, 50 লাখ টাকা না দিলে হবে নাকি? মনে মনে বিশাল খুশি। দেখছো আমরা এখন যে স্ট্রং কমিটি, আমরা একদিনেই তো 50 লাখ কামাই করেছি। হ্যাঁ, ভালো করছেন। কামাই করার পরে কি হলো? 10,000 ওয়ালা লোকরে 1 লাখ ধরছেন, 1 লাখরে 10 লাখ ধরছেন। এতে করে যেটা হলো, এই লোকটা যে তার আত্মীয় স্বজনকে দেওয়ার কথা ছিল, গ্রামের গরিবদের দেওয়ার কথা ছিল, গ্রামের অসহায় বিধবাদেরকে দেওয়ার কথা ছিল, তার ওই বাজেটটা ওভারকাম করছে, সে আর দিতে পারতেছে না। মাঝখানে গ্রামের গরিবরা কষ্ট পায়, হাত পাতলেও টাকা পায় না, কারণ মানুষ চাহিদার চেয়ে অনেক বেশি দিয়ে দিছে, অ্যাবিলিটির চেয়ে অনেক বেশি দিয়ে দিছে। কথা কি বুঝাইতে পারলাম? মসজিদ আগে করা জরুরি নাকি একটা বিধবা নারী, একটা অসহায় মানুষ, একটা এতিম বাচ্চা, তার মুখে হাসি ফোটানো আগে জরুরি না মসজিদ আগে জরুরি?
এতিম মিসকিন অসহায়ের হক সেটা আগে জরুরি। সে হাসরের মাঠে আপনার প্রতিবেশী হয়ে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে, এই লোক পেট ভরে খাইছে আমারে খাওয়ায় নাই, ওই প্রতিবেশীর মামলায় বহু মানুষ জাহান্নামে যাবে। কার মামলায়? কার মামলায়? প্রতিবেশীর মামলায় বহু মানুষ জাহান্নামে যাবে। ও মুসলমান ভাইরা, এজন্য ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে। গরিব অসহায় মানুষদেরকে দান করবেন। আম্মা সাইলা ফালা তানহার, চাইলে ফেরত দিয়েন না, কম দেন, 2 টাকা দেন, 1 টাকা দেন, ফেরত দিয়েন না, চেষ্টা করেন। তবে ইদানিংকালে একটা জিনিস হয়, সেটা হলো প্রতারক বেড়ে গেছে অনেক। প্রতারক অনেক, মানে চাহিদাওয়ালা লোক বেড়ে গেছে। হাত নিজের পাও নিজে বাইন্দা কয় আমি চলতে পারি না। এক্ষেত্রে আপনারা যাচাই বাছাই করবেন। এতে করে যদি আপনি সবাইকে মাহরুম করেন, তাহলে যারা প্রকৃত অর্থে বিপদগ্রস্ত তারা মাহরুম হয়ে যাবে। একটু যাচাই করবেন। আমার এই একটা অভ্যাস আছে, আমি এটা করি। হাতে সময় থাকলে আমি, আপনারা মনে হয় একজন খেয়াল করছেন, আমি এখানে যে মহিলা টহিলা কিছু থাকে না, আমি দাঁড়ায় জিজ্ঞেস করি, বাড়ি কই খালাম্মা, চাচা কই, আপনার ছেলে মেয়ে কই। 2 লাইন কথা বললে বোঝা যায় যে আসলে ক্ষতিগ্রস্ত না, নাকি এমনি মূলত এমনি আসছে। কারণ এটা কামাই ভালো তো, 500, 1000, 2000 কামাই করতে পারে, আমার কামাই বেশি। কথা বুঝছেন কিনা? এজন্য যাচাই করবেন প্রয়োজনে, কিন্তু মানুষকে ফেরত দেবেন না। আল্লাহ পাক বলছেন, ওহে উম্মতেরা, তোমরা কি করবা? তোমাদের আওয়াজ উচ্চকিত করো না। তোমাদের আওয়াজ যদি উচ্চকিত হয়, ইমাম সাহেব গরিব মানুষ কিছু কইতে পারবে না, ধমক দিতে পারবে না। আপনি মনে করছেন হুজুরে টাকা দেই 10,000 টাকা, 20,000 টাকা, হুজুর তো আমার আন্ডারে থাকলো না, আপনার আমলগুলা বরবাদ হয়ে যাবে। এরপরে কি হবে? ওয়াংতুম লা তাশউরুন, আপনি টেরও পাইবেন না। আপনি তো মনে করছেন কপালে আমার যেই দাগ পড়ছে তাহাজ্জুদের দাগ, আমার জান্নাত ঠেকায় কে? আল্লাহ কয় তোমার আমল যে বরবাদ হবে, তুমি যে আলেম আমাকে ধমক দিয়েছ, তুমি টেরও পাইবা না। সবগুলো আমল আমি আল্লাহ পাক জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দেব। এই জন্য আদব, আমলের সাথে আদব লাগবে। কি লাগবে? বেয়াদব লোক জান্নাতে যায় না, আদব আমাদের লাগবে। তারপর আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুদ্দুনা আসওয়াতাকুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ পাক বলেন, যারা রাসূলের কাছে আওয়াজ নিচে রাখে, রাসূলের দরবারে যাদের আওয়াজ বিনয়ের আওয়াজ হয়, আল্লাহ পাক তাদেরকে তাকওয়ার জন্য কবুল করেছেন। আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিবেন। লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবেন আর তাদের জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। আজরুন আযীম মানে জান্নাত। তাহলে আপনি যদি আদবওয়ালা হন, আগের আয়াতে কি বললাম? বেয়াদবের জান্নাত নাই। এই আয়াত আল্লাহ বুঝায়, যদি আপনি আদবওয়ালা হতে পারেন, মানুষকে সম্মান করেন, বড়দেরকে সম্মান করেন, আলেমদের সম্মান করেন, যদি সম্মান করেন কি হবে? আজরুন আযীম পেয়ে যাবেন। কি পাবেন? ক্ষমা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকতারুহুম লা ইয়াকিলুন, যেই সমস্ত লোকেরা হুজরার বাহির থেকে ডাকে, ও হুজুর বেরোন। এটা আরেকটা, এ আয়াতের একটা ছোট সারে নজুল আছে। বাহির থেকে কিছু লোক আল্লাহর নবীকে ডাকাডাকি শুরু করলো, হুজুর বেরোন, হুজুর আসেন। কারণ আপনি তো নবী, আপনার ঘুমানোর দরকার নাই। রাসূলের কি ঘুমানোর দরকার নাই? কিছু লোক এরকম মনে করে, ধরেন 2টার সময় ফোন দিছে, হুজুর জানাজার নামাজ পড়ান, হুজুর অমুক মারা গেছে, আপনি এটা করেন ওইটা করেন। ঠিক আছে, মানবিকভাবে করার দায়িত্ব। তাই বলে হুজুর ঘুমাবে না, হুজুর আপনার ডিউটি কইরেই যাবে, এটা মনে করবার কোনো কারণ নাই। প্রতিটা তাফসির খুলে দেখবেন এই আয়াতগুলোর ব্যাপারে মুফাসসিরিনে কেরাম লিখেছে, রাসূল এখন নাই, এটা আপনি আপনার ইমামের প্রতি দেখাবেন, আপনি আপনার আদর্শিক নেতার প্রতি দেখাবেন এই শ্রদ্ধা। কিছু লোক আল্লাহর নবীর হুজরার বাইরে থেকে ডাকাডাকি শুরু করলো, ইয়া রাসূলুল্লাহ বেরোন, আপনি বেরোন, আপনি তাড়াতাড়ি বেরোন। মানে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিশ্রাম নেবে না? আল্লাহ তাআলা এটা চরম অপছন্দ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের সময় তাকে ডাকাডাকি করে ঘর থেকে বের করা যাবে না। তা কি করতে হবে সেটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি তারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত অপেক্ষা করত, ধৈর্য ধারণ করত, তাহলে এটা তাদের জন্য ভালো হতো। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ পাক কতই না ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নবী বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, আপনি ডাকাডাকি করেন না। এবং কারোর বাড়িতে গেলে অতিমাত্রায় ডাকাডাকি করা ভালো নয়।
ডাকাডাকি করা নিষেধ, আপনি সালাম দিবেন আসসালামু আলাইকুম। আমরা বাড়ির সামনে গিয়া কই, এই সলিমুদ্দিন ভাই আসেননিও বাড়িতে, না এটা না। আসসালামু আলাইকুম একবার সালাম দিবেন, দুইবার সালাম দিবেন, তিনবার সালাম দিবেন। রাসূল বের হলো না, মানে ওই ব্যক্তি বের হলো না, আপনি চলে আসেন। সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, তার বাড়িতে একজন লোক গেলেন, সাহাবীর নাম হলো আবু মুসা আশআরী। আবু মুসা আশআরী যাওয়ার পরে তিনবার সালাম দিলেন। কয়বার? তিনবার সালাম দিলেন। সালাম দিয়ে আবু মুসা আশআরী চলে গেলেন। চলে যাওয়ার পরে এবার কি হলো, আল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বের হলেন। বের হয়ে তিনি কিন্তু টের পাইছে, কণ্ঠটায় বুঝছে এটা আবু মুসা আশআরী। খুঁজতে খুঁজতে সামনে গেলেন, গিয়া পাইলেন আবু মুসা আশআরী, তোমার কি এমন তারা, কি এমন তোমার গুরুত্বপূর্ণ কাজ, তুমি তিনটা সালাম দিয়ে চলে আসলা, আমি আসা পর্যন্ত একটু অপেক্ষা করলা না? আবু মুসা আশআরী বললেন, আমিরুল মুমিনিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারো বাড়িতে গেলে তিনবার সালাম দাও, তিনবার সালাম দিয়া যদি না বের হয় চলে আসো। আবু মুসা আশআরীকে ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব শক্তভাবে ধরলেন, ধরে বললেন, আল্লাহ নবী কোথায় কইছে এই কথা, প্রমাণ দাও। কোথায় কইছে আল্লাহ নবী, প্রমাণ দাও। খুব ভালো করে খেয়াল করেন, আমরা তো ইমাম সাহেব হুজুর কিংবা পীর সাহেব হুজুরে এক কথার বেশি দুই কথা জিগাই না, জিগেলে বেয়াদবি হইব। কি হইব? বেয়াদবি না, প্রমাণ ছাড়া কোনো আমল হবে না। আবু মুসা আশআরী সামনে গেলেন, দুই চারজন সাহাবী পাইলেন, এ ভাইয়েরা তোমরা কি শুনছো রাসূল যে হাদিস এটা কইছে? কয় না আমরা তো শুনি নাই। আবু মুসা আশআরী তো এবার পেট কামড় দিছে, অবস্থা তো ভালো না, কারণ ওমর রাদিয়াল্লাহু তাআলা কাউকে ধরলে খবর আছে, কারণ মুখের আগে হাত চলে, রাসূলের নামে বানিয়ে কথা বললে আল্লাহর নবী বলে সে সরাসরি জাহান্নামী। আর ওমরের হাতে ধরা খাইলে খবর আছে না। আরো সামনে গেলেন, ও ভাইয়েরা তোমরা কি কেউ শুনছো নাকি? এবার একজন বললেন, হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম একটা কথা বলেছেন। আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার তাকে ছেড়ে দিলেন, বললেন, আমি তোমাকে এই কারণে ধরেছি আল্লাহর নবীর শানে যেন কেউ একটা ছোট্ট কথা বানিয়ে বলতে না পারে। সুবহানাল্লাহ। আজকে কত বানোয়াট খুতবা বাংলাদেশে চলে, কোরআন নাই, হাদিস নাই, আয়াত নাই, কত কথা চলে। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ আয়াতটার অনুবাদ করে আজকের জুমা শেষ করব আলোচনা। 6 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে যখন কোনো ফাসিক খবর নিয়ে আসে তোমরা ওই খবরটাকে একটু যাচাই বাছাই করে দেখো। আন তুসবিহু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যদি এমনটা না করো, না জেনে শুনে যদি কোনো গোষ্ঠীর ক্ষতি করে ফেলো, পরে তোমরা তোমাদের এই কৃতকর্মের জন্য তোমরা আফসোস করতে হবে। এরকম অনেক কথা আমরা বলে পরবর্তীতে আফসোস করি না, করি না, করি। আল্লাহ পাক বলেছেন তোমাদের কাছে কোনো খবর আসলে যাচাই বাছাই করো। সর্বশেষ আমি দ্বিতীয় পর্যায়ে যে শানানুজুলটা বলেছিলাম, যে একদল লোক আসছে, আইসা বললেন আমাদের কাছে রাসূল দুধ পাঠায় নাই। তার আগে ওই ব্যক্তি বললেন তারা আমাকে যাকাত দিতে চায় নাই, বরং মারতে আসছে। আল্লাহর নবী যুদ্ধের প্রস্তুতি নিলেন। এই ঘটনার প্রেক্ষিতে এই আয়াত, অর্থাৎ রাসূলকে বললেন, হে রাসূল, খবরটা নিশ্চিত না হইয়া যুদ্ধের প্রস্তুতি নেওয়ার দরকার ছিল না। তাহলে যেই কোনো খবর আসলে আমরা এই সমাজ নষ্ট করে ফেলবো না। খবর একটা আইছে, মারামারি লাগাই দিছে, আপনি খবর যাচাই করবেন না। আজকের বাংলাদেশে এই কাজটা অফলাইনে কম হয়, হয় অনলাইনে বেশি। নিজের পক্ষের লোক পোস্ট করলে আপনি শেয়ার করে মারি দিতেছেন। আপনি একটা মিথ্যা শেয়ারের কারণে জাহান্নামী হয়ে যাওয়া লাগবে, একটা মিথ্যা কমেন্টের কারণে জাহান্নামী হওয়া লাগবে। মনে করছেন ফেসবুকে না চালাই, এটা আবার জান্নাত জাহান্নামের কি আছে? আপনি যে আপনার পক্ষের আর বিপক্ষের লোকদেরকে এই পক্ষে বিপক্ষে ভেবে সত্যটাও মিথ্যা হিসেবে শেয়ার করেন, মিথ্যাটা সত্য হিসেবে শেয়ার করেন, এটার জন্য আপনি আল্লাহর কাছে জবাব দিতে হবে। আপনি গুজব ছড়াইছেন, আল্লাহর দরবারে জবাব দিতে হবে। ফাতাবাইয়ানু, আপনার কাছে যে কোনো ধরনের খবর আসুক, প্রধানমন্ত্রীও যদি বলে থাকে আপনি খবর নেবেন আসলে বলছি কিনা, আপনার দলের প্রধান বলেছে আপনি খবর নেবেন বলছি কিনা, না জেনে কারো ব্যাপারে কোনো মন্তব্য করবেন, এটা হারাম হারাম হারাম, এটা অপরের উপর অপবাদ, এবং এটার জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। আসুন সূরা হুজরাত 49তম সূরা, এই 6টা আয়াত বাড়ি থেকে আবার রিভিশন দিবেন, পড়বেন, খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই সামাজিক বিশৃঙ্খলা রোধ করার জন্য, সামাজিক সম্প্রীতির জন্য আমাদের এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।